প্রিয়, তোমার এই দেহটি হল এক নীরব রহস্যময় অতিথিশালা, যেখানে প্রতিটি প্রভাতে অপরিচিত আবেগ, নাম না জানা সহস্র অনুভূতি ও চিন্তা হৃদয়ের দরজায় এসে নাড়ে করা। তোমার এই অনুভূতিগুলোকে বুঝা মনে করো না, আর তাহলে এই অনুভূতিগুলো মুখ ফিরিয়ে নেবে এবং তুমি বুঝতে পারবে না তারা অদৃশ্য জগতের কি বার্তা নিয়ে এসেছিল তোমার কাছে। প্রতিটি ভোরে এবং প্রতি ক্ষণে আনন্দ, উচ্ছ্বাস, ভয় কিংবা সংশয় যাই তোমার মনে আসুক, তাদেরকে প্রেম ও সম্মানের সাথে বরণ করে নাও, কারণ এরা সবাই হচ্ছে অদৃশ্য জগতের অতিথি। হে আমার আত্মা, প্রতিটি অনুভূতিকে মানবের অবয়বে চিন্তা করো। একজন মানুষের মান যেমন তার চিন্তার উপর করে নির্ভর, ঠিক তেমনি হৃদয়ের প্রতিটি অনুভূতিরই রয়েছে তার নিজস্ব মূল্য। যদি চলার পথে নেমে আসে বিপর্যয়, তবে মনে রেখো তা হল স্রষ্টার দেয়া প্রতিশ্রুত আনন্দেরই আভাস। দুঃখ এসে মনের সমস্ত অগোছালো জিনিসগুলোকে করে দূরীভূত, অতঃপর সেখানে প্রবেশ করে স্রষ্টার আলো, নতুন প্রেমের উচ্ছ্বাস। দুঃখের অনুভূতি হৃদয় বৃক্ষের পুরনো শুকনো পাতাগুলো ঝরিয়ে দেয়, অদৃশ্য শেকড়গুলো উপড়ে ফেলে যা ছিল দৃষ্টির আড়ালে। হৃদয় থেকে দুঃখ যা কিছু নিয়ে যায়, এর পরিবর্তে অধিক সমৃদ্ধ কিছু রেখে যায়। এটি কেবল তারাই অনুধাবন করতে পারে যারা মনে করে দুঃখ হল অন্তর্দৃষ্টির বিনম্র সেবক। অতঃপর আদি উৎস হতে ভালোবাসার আলো এসে হৃদয়ে জাগায় কোমল বসন্তের পরশ। ভেতরে জুড়ে বয়ে যায় আনন্দের প্লাবন। মেঘের গর্জন আর বজ্রের ঝলক ব্যতীত কোমল লতাগুলি সূর্যের উষ্ণ হাসিতেই পুড়ে যেত। সৌভাগ্য ও দুর্ভাগ্য এর দুটি হৃদয়ের দরজায় অতিথি হয়ে আসে, ঠিক যেমন শূন্যে থাকা গ্রহগুলি এক রাশি হতে অন্য রাশিতে করে ভ্রমণ। ভালো কিংবা মন্দ যখন জীবনের রাশিতে করে প্রবেশ, তখন সেই অদৃশ্য শক্তিকে করো আলিঙ্গন, আর তার নীরব সুরে মিলাও সুর, যাতে এটি যখন চাঁদের সাথে মিলিত হয়, তখন হৃদয়ের প্রভুর সাথে কোমল ভাষায় কথা বলে। যখন দুঃখ অতিথি হয়ে এসে আবার দরজার উপর কড়া নাড়ে, তাকে ভয় পেও না কিংবা পালিয়েও যেও না, বরং হাসি ও মমতার সাথে জানাও তাকে অভিবাদন এবং কৃতজ্ঞতার সুরে বলে ওঠো, হে আমার স্রষ্টা, এর মাঝে যদি কোনো ক্ষতি থেকে থাকে
তাহলে তা হতে আমাকে করো রক্ষা। কিন্তু এতে গোপন যে কল্যাণ রয়েছে, তা হতে আমাকে করো না বঞ্চিত। হে দয়াময় প্রভু, আমাকে সর্বদাই কৃতজ্ঞতার পথে স্থির রেখো। দুঃখের ছায়া কিংবা এর উপকার সময়ের প্রবাহে ম্লান হয়ে গেলেও তাতে যেন হয় না কোনো অনুশোচনা, কিংবা মনক্ষুণ্ণতা যেন আমায় করে না স্পর্শ।